ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ট্রমা সেন্টার উদ্বোধনের ৩ বছরেও চালু করা সম্ভব হয়নি। ফলে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিকিৎসা সেবা কেন্দ্রটি জনসাধারণের কোনো কাজেই আসছে না। তবে পর্যাপ্ত জনবল না থাকায় আধুনিক ট্রমা সেন্টারটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সিভিল সার্জন। মাদারীপুর প্রতিনিধি আবুল খায়ের খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২০২২ সালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের দত্তপাড়ায় নির্মাণ করা হয় ৩ তলা বিশিষ্ট আধুনিক ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার। কিন্তু গত ৩ বছর সেখানে ঝুলছে তালা। এতে সড়কে দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ঢাকা মেডিকেলে। এতে মাঝপথে অনেকের মৃত্যুও হয়। তাই জনস্বার্থে দ্রুত ট্রমা সেন্টারটি চালুর দাবি এলাকাবাসীর। এটা মেডিকেলে বানাইছে, তো চালু হয় না। এটা চালু হইলে আমাকে ভালো হইতো। আমরা ওই বিপদ আপদ পড়লে এনে হইতাম। হঠাৎ করে কোনো রোগী যদি অ্যাক্সিডেন্ট করে গাড়ি ঘোড়া, তখন এইখানে চিকিৎসাটা হবে, কিন্তু চালু হচ্ছে না। কেন চালু হচ্ছে না এটা আমি বলতে পারবো না, কিন্তু শুনছি যে মাল জিনিস আইছিল, কিন্তু মাল জিনিস আবার ফেরত গেছে। এটা তো আমরা ফরিদপুর যাইতে একটা রোগী নিয়ে যেতে রাস্তায় মারা যায়, সমস্যা। আমাকে এটা নিয়ে জায়গা জমি নিচ্ছে, আমাকে সব কিছু করছে, এত টাকা খরচ করে। আমাকে এটা ইমার্জেন্সি দরকার, হাসপাতাল না হলে আমরা চলতে পারি না। আমাকে হাসপাতালটা চালু হলে আমাকে অনেক সুবিধা। আসলে হসপিটালটা করা হয়েছে মানুষের সেবার জন্য, এখনো হসপিটালটা চালু হয় নাই। হ্যাঁ, হসপিটাল চালু না হওয়ার কারণে এই জায়গায় এখন মাদকের আড্ডা হয়। আমরা চাই অতি দ্রুত এই হসপিটাল চালু হোক এবং এদেশে মানুষ চিকিৎসা সেবা পাক। এদিকে পর্যাপ্ত জনবল না থাকায় আধুনিক ট্রমা সেন্টারটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সিভিল সার্জন। এ ব্যাপারে একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে চিঠি দিয়েও সমাধান হচ্ছে না বলেও জানান তিনি। ওইখানে যে ইউএসএনপি মহোদয় আছে তার সাথে আমি কথা বলেছি। উনি বলেছেন ওইটা প্রশাসনিক অনুমোদন আছে, বাট ওইটা কোনো জনবল নেই। এই অবস্থায় ওইটা বন্ধ অবস্থায় আছে। জনবল নিয়োগের ব্যাপারে এখান থেকে যে রেসপেক্টিভ যে ডিপার্টমেন্ট বা স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় এটা চিঠি দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ১১,৯৬,০০,০০০ টাকায় নির্মিত ট্রমা সেন্টারটিতে ২ জন আবাসিক চিকিৎসা কর্মকর্তা সহ ১৪ জন চিকিৎসক, ১০ জন নার্স সহ মোট ৩৪টি পদে জনবল থাকার কথা। বিজয় টিভি নিউজ ডেস্ক।